আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে পেটে ছুঁচো দৌড়চ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে মেজাজটাও একদম সপ্তমে? মানে সামান্য কোনো কথায় হয়তো কাছের মানুষের ওপর ভীষণ বিরক্ত লাগছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি আপনি কিন্তু একদম একা নন। এই যে একটা অনুভূতি, এটা এতটাই কমন যে এর একটা বেশ মজার নামও হয়ে গেছে, হ্যাংরি। তো চলুন, আজ আমরা এই হ্যাংরি হওয়ার পেছনের দারুণ ইন্টারেস্টিং বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিই। চলুন এই বিশ্লেষণটা শুরু করি একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। কেন এমনটা হয় বলুন তো? যে পেটে যখন খিদায় আগুন জ্বলছে তখন মেজাজটাও যেন জ্বালামুখী হয়ে যায়। সামান্য একটা কথা কাটাকাটি থেকে শুরু হয়ে যেতে পারে একটা বিশাল ঝগড়া। এর কারণটা কিন্তু শুধু আমাদের মনে নয়, এর পেছনে লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরে জটিল সব রসায়ন। হ্যাংরি। হ্যাঁ, শব্দটা শুনতে বেশ মজার, তাই না? এটা ইংরেজি হাঙ্গার আর অ্যাংরি, এই দুটো শব্দ মিলিয়ে তৈরি। কিন্তু মজার ব্যাপার হলো, এটা এখন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও জায়গা করে নিয়েছে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এটা প্রমাণ করে যে খিদে পেলে মেজাজ খারাপ হওয়াটা কোনো বানানো গল্প নয়, বরং একটা সত্যিকারের শারীরিক আর মানসিক অবস্থা, যার পেছনে একদম সলিড বৈজ্ঞানিক কারণ আছে। আচ্ছা, তাহলে চলুন আমাদের শরীরের ভেতরে একটা ছোট্ট সফরে যাই। এই পুরো হ্যাংরি হওয়ার ব্যাপারটা যেখান থেকে শুরু হয়, সেটা হলো আমাদের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, মানে যাকে আমরা বলি ব্লাড সুগার। আর এই শর্করার আরেকটা নাম হলো গ্লুকোজ, যেটা আমাদের মস্তিষ্কের জন্য বলতে পারেন একেবারে অপরিহার্য একটা জ্বালানি। এবার একটা দারুণ অবাক করা তথ্য দিই। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 20%। মানেটা কি? আমাদের ব্রেন, যেটা আমাদের শরীরের ওজনের মাত্র 2%, সেটা একাই আমাদের শরীরের মোট এনার্জির 20%, মানে 5 ভাগের 1 ভাগ খরচ করে ফেলে। একবার ভাবুন তো ব্যাপারটা। তার মানে এটা একটা অংশং শক্তি নির্ভর অঙ্গ। আর তাই এর জ্বালানির যোগানে যদি সামান্য ঘাটতি হয়, অমনি কিন্তু গোলমাল শুরু হয়ে যায়। আর এই যে এত শক্তির কথা বললাম, সেই অপরিহার্য জ্বালানিটা আর কিছুই নয়, ওটা হলো গ্লুকোজ। ব্যাপারটা ঠিক একটা গাড়ির জন্য যেমন পেট্রোল দরকার সেরকম। আমাদের মস্তিষ্ককে ঠিকঠাকভাবে কাজ করানোর জন্য অনবরত এই গ্লুকোজের যোগান দিয়ে যেতে হয়। যখনই এই যোগানে টান পড়ে, ঠিক তখনই কিন্তু হ্যাংরি হওয়ার স্টেজটা তৈরি হতে শুরু করে। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ সরল। আমরা যখন খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তখন আমাদের শরীর সেটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজ তারপর রক্তে মিশে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে আর আমাদের মস্তিষ্কের কাছে তার দরকারি শক্তি পৌঁছে দেয়। কিন্তু যখন অনেকক্ষণ ধরে আমাদের পেটে কিছু পড়ে না, তখন এই স্বাভাবিক প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, আর আমাদের মস্তিষ্ক তখন একটা বিপদ সংকেত পেতে শুরু করে। যখন মস্তিষ্কের জ্বালানি কমতে শুরু করে, আমাদের শরীর কিন্তু এটাকে একটা সাধারণ ঘটনা হিসেবে দেখে না, বরং সে এটাকে একটা ইমার্জেন্সি বা জরুরি অবস্থা হিসেবে ধরে নেয়। আসলে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের জন্য খাবারের অভাব মানেই ছিল জীবন মৃত্যুর প্রশ্ন। আমাদের শরীর কিন্তু এখনও সেই পুরনো বিপদ সংকেত অনুযায়ী কাজ করে, আর ঠিক তখন এসে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম চালু করে দেয়। এই স্লাইডটা দুটো অবস্থার মধ্যে পার্থক্যটা দারুণভাবে দেখাচ্ছে। দেখুন, যখন রক্তের যথেষ্ট গ্লুকোজ থাকে, আমাদের শরীর আর মন দুটোই শান্ত থাকে, সবকিছু একদম নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যেই না গ্লুকোজের লেভেলটা নেমে যায়, শরীর সঙ্গে সঙ্গে একটা স্ট্রেসের মধ্যে চলে যায় আর একটা জরুরি অবস্থার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে। এই যে ইমার্জেন্সির কথা বললাম, এই অবস্থায় শরীর দুটো প্রধান হরমোনকে আসরে নামিয়ে দেয়। একটা হলো অ্যাড্রেনালিন, যেটা আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য দায়ী, মানে হয় লড়াই করা নয়তো পালিয়ে যাওয়ার জন্য তৈরি করে। আর দ্বিতীয়টা হলো কর্টিসল, যেটা স্ট্রেস হরমোন নামেই বেশি পরিচিত। এই দুটো হরমোনই কিন্তু আমাদের হঠাৎ করে রেগে যাওয়ার জন্য বড় ভূমিকা পালন করে। তো এই হরমোনগুলোর সাথে আমাদের মেজাজ খারাপ হওয়ার ঠিক কী সম্পর্ক? ব্যাপারটা হলো, যখন শরীরে অ্যাড্রেনালিন আর কর্টিসলের মতো হরমোনের বন্যা বয়ে যায়, তখন আমাদের মস্তিষ্কের যে অংশটা যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করে, সেই প্রিফ্রন্টাল কর্টেক্সের ক্ষমতা কমে আসে। ফলে আমাদের আবেগপ্রবণ আদিম মস্তিষ্কটা, বলতে পারেন, ড্রাইভিং সিটে বসে পড়ে। এই কথাটা খুব জরুরি। কম জ্বালানি নিয়ে চলতে গিয়ে মস্তিষ্ককে প্রায়োরিটি ঠিক করতে হয়,
কোনটা বেশি দরকারি। তখন ধৈর্য ধরা, শান্ত থাকা বা ভদ্রভাবে কথা বলার মতো জটিল সামাজিক কাজগুলোর চেয়ে শরীরের প্রাথমিক চাহিদা মেটানোটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর ঠিক এই কারণেই আমাদের আত্মনিয়ন্ত্রণটা কমে যায়। এই চার্টটা দেখুন, এটা পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে দেবে। যখন আমরা হ্যাংরি থাকি তখন আমাদের যুক্তিবাদী চিন্তা করার ক্ষমতা একদম কমে যায়, আর তার বদলে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রবণতা অনেক অনেক বেড়ে যায়। আর এই জন্যই আমরা হয়তো এমন কিছু বলে ফেলি বা করে বসি যা কিনা পরে আমাদের নিজের কাছেই খুব অযৌক্তিক মনে হয়। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এর পেছনের বিজ্ঞানটা বুঝলাম, কিন্তু এর সমাধানটা কি? ভালো খবরটা হলো, এই যে হ্যাংরি হওয়ার অনুভূতি, এটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এর জন্য শুধু আমাদের শরীর কিভাবে কাজ করে সেটা বুঝে কয়েকটা সহজ পদক্ষেপ নিতে হবে। এখানে কয়েকটা খুবই কাজের উপায় আছে। দেখুন, প্রথমত একদম পেটে আগুন লাগা পর্যন্ত অপেক্ষা না করে সময় মতো খেয়ে নেওয়াটা জরুরি। দ্বিতীয়ত, এমন খাবার বাছুন যা ধীরে ধীরে শক্তি ছাড়বে, যেমন ধরুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর প্রোটিন। ৩ নম্বর পয়েন্টটা খুব প্র্যাকটিক্যাল, সাথে সবসময় একটা হেলদি স্ন্যাক্স রাখুন, হতে পারে কিছু ফল বা বাদাম। আর সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো একটা মানসিক বদল আনা। মানে যখনই দেখবেন খিটখিটে লাগছে, সাথে সাথে নিজেকে একবার জিজ্ঞেস করুন, আচ্ছা, আমার কি খিদে পেয়েছে? এই অনুভূতিটাকে নিজের পার্সোনালিটির দোষ না ভেবে জাস্ট একটা বায়োলজিক্যাল সিগন্যাল হিসেবে দেখুন। বিশ্বাস করুন, এই একটা ছোট্ট অভ্যাসে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। তাই এই পুরো আলোচনার মূল কথাটা হলো, হ্যাংরি হওয়াটা আপনার বা আমার চরিত্রের কোনো সমস্যা নয়। এটা পুরোপুরি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। ইটস পিওর কেমিস্ট্রি। এর জন্য নিজেকে বা অন্যকে দোষ দেওয়ার কোনো কারণই নেই। এটা আসলে আমাদের শরীরের একটা সংকেত যে বলছে, আমার জ্বালানি দরকার। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরের বার যখন খিদের চোটে মেজাজটা বিগড়ে যাবে, তখন কি আমরা ভাবব যে আমরা আসলে একজন বদমেজাজি মানুষ, নাকি এটা বুঝব যে আমাদের মস্তিষ্কের শুধু একটু গ্লুকোজ প্রয়োজন? আশা করি এই আলোচনাটা আমাদের নিজেদের শরীর এবং আচরণকে আরও একটু ভালোভাবে বুঝতে সাহায্য করবে।